সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা সহ ৬২টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি, যার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা এবং উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ড আলী রিয়াজ বলেন, নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাবনার লিখিত কপি জমা দেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দল। নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, এটা মানুষের ১ নম্বর আকাঙ্ক্ষা। সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই আগস্ট বিপ্লবের পর বর্তমান বাস্তবতা উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর পদ রাখাসহ নির্বাহী, বিচার এবং আইনসহ সব বিষয়ে প্রস্তাবনা রয়েছে। বাংলাদেশের বর্তমানে জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদের অঙ্গীকার, রক্তের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতা, এগুলোকে বিবেচনায় নিয়ে এবং ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফুয়েরের সৃষ্টি না হয়, এখন আয়কতন্ত্রের সৃষ্টি না হয়, সেগুলো মাথায় রেখে আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ড আলী রিয়াজ সাংবাদিকদের জানান, প্রস্তাবনা এখনও পর্যালোচনা করা হয়নি। আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেয়া হবে। সংস্কার কমিশনের হাতে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিছু সুপারিশ করার কথা। তো আমরা প্রস্তাবগুলোর মধ্য দিয়ে আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে ৯০ দিন। তো আমরা সেই প্রস্তাবগুলো দেব। তারপরে নির্বাচনের প্রক্রিয়াগুলো এক হচ্ছে যে নির্বাচন সংস্কার সংক্রান্ত একটা কমিশন আছে, তারা বলবে। নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে জানিয়ে মূল বিষয় নিয়ে কাজ করার কথাও জানান ড আলী রিয়াজ। নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার। সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যে প্রস্তাবগুলো, যে মতামতগুলো এসছে, সেগুলোর থেকে আমরা সুপারিশ তৈরি করি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।